অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে সর্বমোট 15 জনকে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, সেই সাথে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশনে এবং বেসিক কম্পিউটারের ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটারের ডাটা এন্ট্রি এবং টাইপিং এ অর্থাৎ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী, যেখানে 7 জনকে নিয়োগ করা হবে, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও একই অভিজ্ঞতার প্রয়োজন হবে, সেই সাথে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন। 3 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি সহকারী, 1 জনকে নিয়োগ করা হবে, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদেও ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে উপরোক্ত যোগ্যতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে বেঞ্চ সহকারী, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে একই অভিজ্ঞতাধারী হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাফটম্যান, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদধারী হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, যেখানে 4 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, 3 জনকে নিয়োগ করা হবে, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ট্রেজারার, যেখানে 2 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদেও আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, সেই সাথে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে, সেই সাথে কম্পিউটার জানা থাকতে হবে। এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 1/9/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদনটি করতে পারবেন। আর আবেদন করতে পারবেন আপনারা এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ http://dccox.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর আবেদনটি শুরু হবে 17 তারিখ 8 মার্চ 2026 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। আবেদনটি চলবে 1/6/2026 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আবেদনটি করতে হবে। আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। সকল পদের জন্য আপনাদেরকে টেলিটকের সার্ভিস চার্জ সহ 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে দিতে হবে। যদি কোনো অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া জনগোষ্ঠীর কেউ আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সকল পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করে দিতে হবে। এই ছিল বিজ্ঞপ্তিটি। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।